ভগবদ্গীতার বিষাদ যোগের 12 নম্বর শ্লোক। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বিদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদশ্চৈ শঙ্খং ধর্ম প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। এর তাৎপর্য দেখি আমরা। কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদকম্প অনুভব করতে পেরে তার স্বভাবসুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করার জন্যে সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পুত্র ভাইয়ের ছেলে দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। তবুও খাত্র ধর্ম অনুসারে জয় পরাজয়ের কথা বিবেচনা না করে যুদ্ধ করাই তার কর্তব্য ছিল এবং এই ব্যাপারে তিনি কোনো অবহেলা করবেন না, সেই কথা তিনি দুর্যোধনকে মনে করেছিলেন। এখানে একটা ভুল হয়ে গেছে ছোট, পুত্র কিন্তু ভাইয়ের ছেলে নয়, এখানে পুত্র তো ভাই ছেলে অবশ্যই হবে না, কারণ শিশুর ভাই ছেলে দুর্যোধন, ঠিক আছে, পুত্র ভাইয়ের ছেলে হবে না, এটা আমি ভুল করে ফেলেছি। যাই হোক, পুত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন এখানে। তো এটাই হচ্ছে ব্যাখ্যা। অবশ্যই যদি শ্রীকৃষ্ণ পক্ষে থাকে তাহলে কি কারোর পক্ষে জয়লাভ করা সম্ভব নয়।